إنك لعلى خلق عظيم إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, সম্মানিত মুরব্বীরা এবং মুআজ্জিজ কিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে মুহাব্বত করে ভালোবেসে পীরের দরবারে বাৎসরিক যে মাহফিল হয়, এই মাহফিলে আসার, বসার, জিকির করার, দরুদ পড়ার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যত শুকরিয়া আদায় করবা বেশি বেশি করে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে তত বেশি করে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। যখন আবার কোন বান্দা সুবহানাল্লাহ বলেন, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে রাখলো। বলেন সুবহানাল্লাহ। এভাবে যতবার সুবহানাল্লাহ বলবেন, যত বেশি সুবহানাল্লাহ জিকির করবেন, আমলটা ছোট হলেও কিন্তু আমলটার ফায়দা অনেক বেশি। ঠিক তেমনি যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, ছোট্ট ছোট্ট যে আমলগুলো আছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এভাবে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলেন, ওই বান্দার যত অভাব আছে, যত সমস্যা আছে, যত বিপদ আছে, এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেফাজত করিয়া নেয় এবং ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসে যে দরুদ শরীফ পাঠ করলাম, একবার যদি কোনো বান্দা বান্দি দরুদ শরীফ তেলাওয়াত করেন, দরুদ শরীফ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার 10টা বালা মুসিবত আল্লাহ তাআলা রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার নেক নজর দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বান্দা বান্দিরা এভাবে দরুদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাদের মর্যাদায় উচ্চ স্থানে মাকামে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ।
এই দুনিয়াটা সাধারণ কয়েকদিনের জন্য, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, জান্নাতের ভিতরে যে বাসস্থানে, জান্নাতের ভিতরে যে বান্দা বান্দীরা থাকবেন, এই বান্দা বান্দীরা বৃদ্ধ হবে না, পুরুষেরা বৃদ্ধ হবে না। আবার জান্নাতের ভিতরে যে নারীরা থাকবে, নারীরাও বৃদ্ধ থাকবে, বৃদ্ধা থাকবে না। কোন বৃদ্ধ কোন বৃদ্ধা জান্নাতের ভিতরে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ অথবা কোনো বৃদ্ধা থাকবে না, জান্নাতের ভিতরে থাকবে চিরকুমার, জান্নাতের ভিতরে থাকবে চিরকুমারী, সকলেই থাকবে 30 থেকে 33 বছরের ভিতরে। যুবক যুবতীরা জান্নাতের ভিতরে বসবাস করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এখন আমরা যারা এখানে বৃদ্ধরা উপস্থিত আছি, যারা বৃদ্ধরা উপস্থিত আছি, যদি আল্লাহর ইচ্ছায় আপনার আমার আমল ভালো হয়, যদি আল্লাহর ইচ্ছায় আপনার আমার আমল ভালো হয়, তাহলে জান্নাতের ভিতরে ঠিক 30 থেকে 33-এর ভিতরে যুবক যুবতী অবস্থায় আমার আল্লাহ আমাদেরকে উঠাবে, বলেন সুবহানাল্লাহ। এটা রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি গুণ বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় উত্তম চরিত্র ছিল কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই তামাম পৃথিবীর ভিতরে যত মানব জাতি আছে, যত নবী আছে, যত ওলি বলেন, গাউস কুতুব বলেন, সমস্ত মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র সর্বদা সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একজন একজনের সাথে আমরা কথা বলি, কথা বলার সময় কিভাবে কথা বলি? যদি আমরা কথা বলার সময় হাসি মুখে সুন্নতি হাসির সাথে, মুস্কি হাসির সাথে কথা না বলি, তাহলে কিন্তু আমরা নবীর উম্মত দাবি করতে পারি না। কারণ একজন বান্দা মুসলমান বান্দা একজন মুসলমান বান্দার সাথে যখন কথা বলবে, তখন নবীর সুন্নাতকে অনুসরণ করাটার নামই হলো কি? ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন কোন মানুষের সাথে কথা বলতেন, কোন সাহাবীদের সাথে কথা বলতেন, তখন তিনি হালকা মুস্কি হাসিতে কথা বলতেন। আর এটার জন্য ইয়াহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে ঘোষণা করতেন, বলেন নাউজুবিল্লাহ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই সৌন্দর্যের মাধ্যমে প্রত্যেকটা সাহাবীকে, প্রত্যেকটা মানুষকে তার প্রতি আকৃষ্ট করে ফেলত। এভাবে যখন আপনি আমি যত খারাপ মানুষই হই না কেন, যদি আমি আপনি একজন অপরিচিত মানুষের সাথে প্রথমে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে মুসাফা করে আমরা যদি কথা বলি, ওই বান্দাও যদি খারাপ হয়, ওই বান্দার দিলটাও নরম হয়ে যাবে এবং ওই বান্দাটাও আপনার নামে প্রশংসা করতে থাকবে। কেন? এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেন মক্কার ভূমিতে, যখন জন্মগ্রহণ করলেন মক্কার জমিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর ছিলেন? 53 বছর। আর বাকি 13 বছর কোথায় ছিলেন? মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই 63 বছর জিন্দেগিতে কত হাজার হাজার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামতের নবী দেখেন, ইতিপূর্বে দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ নবী ছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের কথাই বলি, তিনি 40 বছর কত সময় দাওয়াত দিয়ে দিয়ে মাত্র কয়েকজন মানুষকে আল্লাহর পথে আনতে পারলেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিয়ামতের নবী, কত রহমতের নবী, কত বরকতময় নবী, আমরা তার উম্মত। কত বরকতময় নবী ছিলেন, যিনি মাত্র 13 বছর নবুয়তের জিন্দেগিতে কত লক্ষ মানুষকে তিনি ইসলাম ধর্মের দিকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, তোমরা সর্বদা যখন এভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এভাবে কথা বলবা, তখন তোমাদের ভিতরে যেন এই উত্তম চরিত্র থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী কিন্তু আমাদের জন্য, এই বাণী আমাদের জন্য। একজনের সাথে কথা বলার সময় কিন্তু আমাদের এরকম কোনো কিছু দেখা যায় না। এই উল্টাপাল্টা ভাষা, উল্টাপাল্টা কথাবার্তা, কর্কশ ভাষা, এগুলো কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে, এটা আমাদের ইসলামের ভিতরে গণ্য হয় না। সুতরাং সম্মানিত হাজিরিন, চরিত্র যদি আমরা ভালো করতে পারি, কথাবার্তা যদি ভালো করতে পারি, ব্যবহার যদি ভালো করতে পারি, তখন আমি আপনি যে আমল করব, যে নামাজ পড়ব, যে কোরআন তেলাওয়াত করব, ধর্মীয় ইসলামিক যেই কাজগুলোই করব, সমস্ত কাজগুলোই আমাদের কাছে ভালো লাগা শুরু করবে। কিন্তু আমি আপনি যদি একজনের সাথে কর্কশ ভাষায় কথা বললাম, খারাপ ব্যবহার করলাম, খারাপ আচরণ করলাম, আবার অজু করে মসজিদে চলে গেলাম, তাহলে দেখবেন আপনার ইবাদতের ভিতরে কোনো সন্তুষ্টি, কোনো মজা, কোনো খুশু আসে না। এই জন্য